এই যে এখানে যে মুরব্বীরা আছে দেখবেন নিজের দিনেরা ঠিক মতো সেমাইটা পর্যন্ত মুখের মধ্যে নেয় না, নিতে গেলে চোখের পানি ফালায় ফালায় কান্না করে। নাতিয়ে যায় বলে, দাদা গো কেন চোখের পানি ফালায় কান্না করো বলো না। দাদায় কয়, নাতি রে আমি কেন কান্না করি জানো নি, আমার মায়ের কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমি দেখছি আমার মা আমারে সারা সেমাই খাওয়ার জন্য প্লেটের মধ্যে সেমাই নেয় নাই। আমি ছোটবেলায় দেখছি আমার বাবা আমার জন্য কত কষ্ট করে করে এরপরে আমার জন্য দেবিদ্বারের বাজার থেকে আমার জন্য পাঞ্জাবি বাবায় কিনা দিল। ঈদের ময়দানে আমার বাবায় গেছে, আমিও গেলাম, বাবায় তো দামি একটা পাঞ্জাবি বাবার জন্য কিনে নাই, আমারে কিনা দিছে। এখন তো তোমার বাবায় বিদেশ থাকে, তুমি তো আমার নাতি, এখন চাইলে তো আমি দামি পাঞ্জাবি কিনা ঈদের ময়দানে যাইতে পারি, কিন্তু আমি পারি না। কেন পারি না? কারণ আমার জনম দুঃখী আব্বা এবং আম্মার কথা আমার মনে পড়ে যায়। ঈদের দিনে সেমাইও খায় না, আরাম মতো ওই বৃদ্ধ বাবাজিটা সুন্দর করে ঈদের ময়দানেও যেতে পারে না। আল্লাহ পাক মায়ের অন্তরে এমন একটা রাডার ফিট করে দিয়েছে, সন্তানের জন্য মা যেই পরিমাণ মায়া দেখাতে পারে বাবা এত দেখাইতে পারে না। আবার সন্তান কখন কি হালাতে আছে, কখন চোখের পানি ফেলে কান্না করে, এই ব্যাপারে বাবা বলতে পারে না, মায় বলতে পারে। কেন জানেননি? কারণ মায়ের অন্তরে আল্লাহ পাক এমন একটা ব্যবস্থা করে দিয়েছে, সন্তান কখন মা বলে চিল্লায় মা বলতে পারে, মা বলতে পারে, মা বলতে পারে, মা বলতে পারে। সৌদি আরবে ছেলে থাকে, মালয়েশিয়ায় থাকে ছেলে প্রবাসী, মা তো চোখে ঘুম নাই, রাতের বেলা আরামে ঘুমায় না, রাতের বেলা জেগে জেগে মায়ের রবের দরবারে কান্না করে সন্তানের জন্য। আছে না নাই? বাবায় তো ঘুমায় থাকে, মায়ে কান্না করে। হঠাৎ করে গভীর রাতে মায় লাফ দিয়ে ঘুম থেকে জেগে গেছে। স্বামী বলে, বিবিরে কেন তুমি কান্না করো? গভীর রাত সারাদিন লাগে পরিশ্রম করো, কেন তুমি চোখের পানি ফেলে কান্না করো? আমায় বলো না। কেন কান্না করি জানেননি? সন্তানের ব্যথায় আমি কান্না করি। একটু আগে স্বপ্নে দেখলাম আমার সন্তান মনে হয় প্রবাসের মধ্যে বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছে। কয় সারাদিন লাগে কল্পনা জল্পনা করে জন্য স্বপ্নে দেখো। মা কয়, স্বামী এটা তো মায়ের মন, এটা বাবার মন না। আল্লাহ পাক আমাদের অন্তরে এমন এক রাডার ফিট করে দিয়েছেন, আমি মা বলতে পারি আপনার ধারণাও নাই। কেন যেন আমার মনে হয় আমার সন্তান ভালো নাই, এই জন্যই তো রাতের বেলা স্বপ্ন যোগে আমার সন্তান মনে হয় আমার সামনে চলে আইছে। স্বামী বেচারা কয়ে ঘুমায়া যাও, এটা বইলা উনিও ঘুমায়া গেল। বিবি তো ঘুমায় না, এর মানে মাটা ঘুমায় না। ফজরের নামাজের সময় যখন হয়ে গেল, হঠাৎ করে দেখে বাবার মোবাইলের মধ্যে সন্তানের টেলিফোন বেজে উঠছে। এবার সন্তানটা ফোনটা হাতের মধ্যে নিয়ে কয়, বাবা গত রাতের বেলা এমন একটা বিপদের মধ্যে পড়েছিলাম, এখন আপনি আমার খবর শুনতেন আমি লাশ হয়ে যাইতাম। আবার মায়েরে বলেন আপনাদের দোয়ার কারণে আল্লাহ আমারে বাঁচায়া দিয়েছে। দৌড়ে মায়ের দরবারে গেল। বিবিরে কেমনে জানলি? কেমনে জানছি, কেমনে জানছি তোমার জানা নাই। আল্লাহ পাক তো আমাদের অন্তরের মধ্যে এমন এক রাডার ফিট করে দিয়েছে, ও স্বামী তোমারে দেয় নাই, আমি মায়েরে আল্লাহ পাক দিয়ে দিলেন, এই কারণে আমি মা বলতে পারি। এই জন্যই তো প্রবাসীরা মায়ের প্রতি বড্ড দুর্বল রে বাবা। আমার মায়ের যত বয়ান আছে সব তো এই সৌদি আরব, মালয়েশিয়া, যত আরব কান্ট্রি, যত জায়গাগুলো আছে বাংলাদেশি প্রবাসীরা থাকে, এরা শুইনা রাতের বেলা ঘুমায়, ফোন দিয়া দিয়া চোখের পানি ফালায় কান্না করে। এরা বড় দুর্বল কেন? কারণ মায়ের প্রতি সন্তানেরা এমনিতেই বড় দুর্বল। আবার যখন হাজার হাজার মাইল দূরে মায়ের রাইকা যায়, এটা সন্তান জীবনেও কোনোদিন মাইনা নিতে পারে না। আমি আমার মায়ের ছাড়া এত দূরে জীবনে আমি থাকতে পারি না রে বাবা। এই জন্য নবী বললেন মায়ের কথা 3 বার। এটা বড় ভারী যে আমার মা নাই, এটা বলতেও পারে না, বড় কষ্ট পায়।
ঈদের দিনে পর্যন্ত আরাম মতো খাইতে পারে না। যেই সন্তানের মা নাই, এই যে এখানে যে মুরব্বীরা আছে দেখবেন ঈদের দিনে এরা ঠিক মতো সেমাইটা পর্যন্ত মুখের মধ্যে নেয় না, নিতে গেলে চোখের পানি ফালা ফালা কান্না করে। নাতিয়ে যায় বলে, দাদা গো কেন চোখের পানি ফালা কান্না করো বলো না। দাদা কয়, নাতি রে আমি কেন কান্না করি জানো নি, আমার মায়ের কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমি দেখছি আমার মায় আমারে সারা সেমাই খাওয়ার জন্য প্লেটের মধ্যে সেমাই নেয় নাই। আমি ছোটবেলায় দেখছি আমার বাবা আমার জন্য কত কষ্ট করে করে এরপরে আমার জন্য দেবিদ্বারের বাজার থেকে আমার জন্য পাঞ্জাবি বাবায় কিনা দিল। ঈদের ময়দানে আমার বাবায় গেছে, আমিও গেলাম, বাবায় তো দামি একটা পাঞ্জাবি বাবার জন্য কিনে নাই, আমারে কিনা দিছে। এখন তো তোমার বাবায় বিদেশ থাকে, তুমি তো আমার নাতি, এখন চাইলে তো আমি দামি পাঞ্জাবি কিনা ঈদের ময়দানে যাইতে পারি, কিন্তু আমি পারি না। কেন পারি না? কারণ আমার জনম দুঃখী আব্বা এবং আম্মার কথা আমার মনে পড়ে যায়। ঈদের দিনে সেমাইও খায় না, আরাম মতো ওই বৃদ্ধ বাবাজিটা সুন্দর করে ঈদের ময়দানেও যেতে পারে না। বাবার প্রতি দুর্বল হওয়া স্বাভাবিক ব্যাপার। তালিবে ইলম বলে, ও সুলতান আমার তো মা নাই বাবা নাই, চাইলে তো আমারে কেউ আমারে হারিকেন জ্বালানোর জন্য, প্রদীপ জ্বালানোর জন্য তেল আমারে কিনা দেয় না। আমি কেমনে কোরআন হিফজ করব, মুখস্থ করব, আমার জানা নাই। রাতের বেলা সব আমার ছাত্র ভাইরা আগায় গেল, আমি পারি না। কেমনে পারবো? কারণ আমার মাও নাই বাবাও নাই, এরা চাইলেও তো আসতে পারে না, আমারে প্রদীপ জ্বালানোর জন্য তেল কিনার টাকাও আমারে দিতে পারে না। আমি বড় গরিব, কিন্তু যখন গভীর রাত, আমি গভীর রাতে আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগাই, আমি গত রাতের বেলা সম্পর্ক লাগাইতে যাইয়া একটা পর্যায়ে আমি নবীর উপরে দুরূদ পড়তে লাগলাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমি নবীর উপরে দুরূদ পড়তে লাগলাম, দরুদ। একটা পর্যায়ে রাতের বেলা এই মাদ্রাসার বারান্দার মধ্যে যখন আমি ঘুমায় গেলাম, আমি তাকে দেখি আমার স্বপ্ন যোগে আমার মদিনার নবী আমার দরবারে হাজির হয়ে গেছে। আমি স্বপ্নে দেখি মদিনার নবী আমার দরবারে হাজির। আমি নবীরে বললাম, নবী গো আপনি আমার দরবারে হাজির হয়ে গেছেন। নবী আমি তো বড় এতিম, আমার মা নয়, আমার বাবা নয়, আমি চাইলেও তো মাদ্রাসার মধ্যে প্রদীপ জ্বালাইয়া রাতের বেলা আমি পড়তে পারি না, আমার কোনো পুঁজি নাই। আমার নবী কয়, তুই আমার উপরে দরুদ পইরা রাতের বেলা ঘুমায় গেলা, স্বপ্ন যুগে আমি তোর দরবারে আইলাম, চিন্তা করবি না রে তালিবে আলেম। এই তালিবে আলেম, আমি তোরে বললাম তুই এখনই চইলা যাবা, সুলতান মাহমুদ গজনবীর সামনে যাবা, আর যা বলবা সুলতান মাহমুদ গজনবীর কাছ থেকে তুমি 5000 দিরহাম পানা। এটা বলতে দেরি, যদি বলে কে বলছে তুমি বলবা মদিনার নবী কইছে। আমার কথা বললে সুলতান জীবনেও কোনোদিন তোমারে ফিরে দিবে না। সুবহানাল্লাহ পড়বেন না? আমার কথা বললে ফিরে দিবে না। এই জন্য আমার কোনো প্রমাণ দলিল দুনিয়ার কেউ না, আমার পয়গম্বর। এবার সুলতান মাহমুদ কয়, তোমার মতো তালিবে ইলমের স্বপ্ন যুগে যদি নবী আসে, তাহলে এটা প্রমাণ কি, দলিল কি? তুমি আমারে বলো না, প্রমাণ কি, দলিল কি? তোমার স্বপ্ন যুগে নবী আইছে, প্রমাণ কি? নবী বইলা গেছে মানলাম, নবী তোমার স্বপ্নে আইছে, প্রমাণ কি? আমি জানি আপনি কথা বলবেন। রাতের বেলা নবীর সাথে আমি বলেছি, আপনার কথা যখন আমি বলবো তখন তো সুলতান বলবে প্রমাণ দাও। এই জন্য আমার নবী আমারে বইলা দিয়া গেছে, তালিবে ইলম রে চিন্তা নাই, টেনশন নাই, তুমি সুলতান মাহমুদের বলবা। সুলতান মাহমুদ প্রতি রাতের বেলা ঘুমাইতে যাওয়ার আগে আমি নবীর উপরে দরুদ পড়ে 5000 বার। গত এক সপ্তাহ একবারও আমার উপরে দরুদ পড়ে নাই। কেন পড়ে নাই জিজ্ঞাসা করিও, আর যদি মিলে যায় প্রমাণ হয়ে যাবে আমি নবী তোমার স্বপ্ন যোগে হাজির হয়ে গেছি, চিল্লা পড়া যাবে কি মারহাবা, প্রমাণ হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। তালিবে ইলম কয় এবার বলেন না, নবীর উপরে দরুদ পড়েছেন 5000 বার টানা, গত এক সপ্তাহ লাগে, কেন পড়েন নাই? ব্যস্ততার কারণে পড়তে পারি না, এই কথা বুঝি নবী তোমার স্বপ্ন যুগে বইলা গেছে। হ্যাঁ। সুলতান মাহমুদ কয়, তালিবে ইলম রে
5000 দিরহাম কেন, যত লাগবে নিয়ে যা, কারণ তোর কারণে আমি নবী পর্যন্ত পৌঁছে গেছি। তোর স্বপ্নে আমার নবী আমারে চিনে, আমারে জানে, আমার দুরুদের ব্যাপারে নবী বলতে পারে রে। আমি পারি না তোরে বারণ করতে, আমি পারি না তোরে ফিরে দিতে রে। ও তালিব এলেম 5000 দিরহাম কেন, যত দিরহাম লাগবে, যত যা লাগবে তুই এখন থেকেই আমার দরবার থেকে নিয়ে যা। কারণ তোর কারণে তো আমি বুঝতে পারলাম আমার নবী আমারে চিনে, আর আমার নবী যদি আমার দুরুদের কারণে আমারে চিনে তাহলে তো আমি দামি হয়ে গেলাম। আমার দরবার থেকে 5000 দিরহাম শুধু নিবা না, তোমার মরণ পর্যন্ত তোমার যা লাগবে তুমি নিয়ে যাবা। আমার নবীর মহাব্বতে তোমার জিম্মাদারির দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী যে ওনার সামনে বসে বললেন, আবুল হাসান কারকানি কয়, সুলতান তুমি কি চাও আমার দরবারে, তুমি কেন আইলা? আমি আপনার দরবারে কিচ্ছু চাই না, আমার লাগবে দোয়া আর একটু পুঁজি আমারে শিখিয়ে দিবেন। আমি সোমনাথ মন্দির বিজয় করার জন্য যাব। সোমনাথ মন্দির কেন বিজয় করবা, অভিযান কেন এই জায়গার মধ্যে তুমি পরিচালনা করবা, তুমি আমায় বলো। সঙ্গে সঙ্গে বলতে লাগলো, আবুল হাসান খেরকানি রবের অলি, সোমনাথ মন্দিরের মধ্যে যেই মূর্তি আছে ওই সব মূর্তিগুলা, যত মূর্তি আছে সোমনাথ মন্দিরের মধ্যে, সোমনাথ মন্দিরের আশেপাশের লোকেরা এরা মনে করে, চিন্তা করে নবীজি বাইতুল্লাহর কাবার ভিতরে 360টা মূর্তি ছিল, ওই মূর্তি তো আমার নবী ভেঙ্গে চুরমার করে দিয়েছে। সোমনাথ মন্দিরের লোকেরা এরা বিশ্বাস করত সোমনাথ মন্দিরের মধ্যে ওই মূর্তি আজও আছে। এর মানে আমার নবী চায় না একটা মন্দির এটা দুনিয়ার মধ্যে বেঁচে থাকুক, এটা আমার নবী চায় নাই। এ কারণেই তো ওই মন্দিরের মূর্তিগুলা ভেঙ্গে চুরমার করে দিয়েছে। তাহলে সোমনাথ মন্দিরের মধ্যে আজও পর্যন্ত ওই মন্দিরে মূর্তি, আমার নবীর ভাঙ্গা মূর্তি কেন আদৌ অবশিষ্ট থাকবে? আমি চাই না, আমি চাই যে সোমনাথ মন্দিরটাকে আমার অধীনস্থে নিয়ে আসব, আমার কাছে নিয়ে আসব, অভিযান পরিচালনা করে আমি আমার কাছে আনবো। আমার তো সেই সৈন্যবাহিনী নাই, আমার সেই দলবল নাই, ওলি কামিল, আমি কি করতে পারি আমায় বলেন? আপনার বড় পুঁজি হলো নামাজ, সুবহানাল্লাহ পড়ে না, আপনার বড় পুঁজি হলো নামাজ, এছাড়া আপনার বড় কোনো পুঁজি নেই। আপনার পুঁজি হলো নামাজ। সঙ্গে সঙ্গে বলতে লাগলো, আপনি কি করবেন আমি আপনারা শিখাইয়া দেই। ওনার গায়ের মধ্যে একটা জুব্বা ছিল, একটা জুব্বা ওনার গায়ে থেকে কইলা সঙ্গে সঙ্গে বলল, ও সুলতান মাহমুদ গজনবী ধরেন এই জুব্বাটা আপনি নিয়ে চইলা যান, এই জুব্বাটা নিয়ে সোমনাথ মন্দির বিজয় করার জন্য, অভিযান পরিচালনা করার জন্য আপনি যাবেন। আপনার ডানে বামে সামনে পেছনে যেই সৈন্যবাহিনীরা থাকবে এরা সব চলে যাবে, আপনি যাবেন না। একটা তাঁবুর মধ্যে ঢুকবেন, ওই তাঁবুর মধ্যে দুইটা সম্পর্ক লাগাবেন আমার আল্লাহর সঙ্গে। এটা বইলা জুব্বাটা দিয়া নামাজের ব্যাপারে একটা আদেশ কইরা ওনাকে পরামর্শ দিয়া বিদায় করে দিলেন। চলে আসলেন সুলতান মাহমুদ গজনবী। এবার অভিযান পরিচালনা করার জন্য সৈন্যবাহিনী নিয়ে সুলতান মাহমুদ যখন হাজির, সঙ্গী সব সৈন্যবাহিনীরা দল বলেরা সব সোমনাথ মন্দিরের কাছে যখন বিললেন, সোমনাথ মন্দিরের দরবারে সবাইরে পাঠাইয়া দিল। সুলতান যায় না, সুলতানকে আমি পড়ে আসবো। একটা তাঁবুর মধ্যে ঢুকলো, তাঁবুর মধ্যে ঢুইকা সঙ্গে সঙ্গে যায় নামাজ বিছাইয়া দিল। কারণ মুমিন জানে বিপদ থেকে বাঁচাইতে পারে আমার আল্লাহ, আমার বিপদ থেকে বাঁচাইতে পারে আমার নামাজ। আমরা তো বিপদের মধ্যে পড়লে আগে মানুষের বলি, আগে ফেসবুকে বলি, আগে টিকটকে বলি, আগে ফেসবুকের স্টোরির মধ্যে দেই, আছে না নাই? হ্যাঁ, ঝামেলা পড়ে গেছি স্টোরির মধ্যে খালি সেট বাজনা বুজনা দিয়া সমানে সমানে। একদিন আমার খুব পরিচিত একজন ফেসবুকের স্টোরির মধ্যে খালি প্রতিদিন এমন সেট, সুবহানাল্লাহ, এমন হয় যে মরে গেছে গা, এমন অবস্থা আছে না। এগুলো আবার নামায় করতে গেছে, নামায় ওরা এই স্টোরি দিয়ে রায়, পিছনে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড বাজে, মানে ও দুঃখে আছে, ও ঝামেলা আছে, ও ডিপ্রেশনে আছে, হতাশায় আছে, ও বুঝায়। আমি ওর মেসেঞ্জারে নক করলাম, কিরে এমন করতেছো কে, এগুলো কি দিতেছো প্রতিদিন লাগে? ভাই কই না, ঝামেলায় পড়ে গেছি বিশাল। কি ঝামেলায় পড়ছো?
প্রেম করছি এক মাইয়ার লোকে 3 বছর লাগে, যা ছিল সব তার জন্য দিয়ে দিছি, 3 বছর পরে এখন তো ভালো একটা পরিবার পেয়ে চলে গেছে গা, ওই মাইয়াও গেছে গা, মায়ের আব্বা আম্মাও রাজি না, মাইয়াও রাজি না, সব গেছে গা হলাই আমার। এই যে টাকা পয়সা দিলাম 3 বছর লাগে, কারে দিলাম, কারে খাওয়াইলাম, এই চিন্তায় গত 3-4 দিন কোনো খানা নাই, খালি ফেসবুকে স্টোরি মারতাছে খালি। হ্যাঁ ওই সেকা টাকা খায়া কারে না রে বন্ধুরে আর হাটে একজনে জিগা কি রে এমন করস কে, কইও না গেছি আমি শেষ। এমন আছে না নাই? তো এটা তো হারাম রিলেশনের বিপদ। রিয়েল লাইফে বিপদ নাই এমন কোন মানুষ আছে? মুসিবত নাই, বিপদ নাই, ঝামেলা পোহাতে হয় না এমন কোন ব্যক্তি কি আছে? নাই। সবার ঝামেলা আছে, বিপদ আছে, মুসিবত আছে, ঝামেলা পোহাতেই হবে। জমিনটা এমনই, পৃথিবীটা এমনই, দুনিয়াটা এমনই। আপনি বিপদে পড়বেন, ঝামেলায় পড়বেন, সফল হওয়ার লক্ষ্যে আপনার অনেক বাধা, ঘাত, প্রতিঘাত অতিক্রম করে, পাস করে আপনার যাওয়া লাগবে। কাটাহেরি ক্ষান্ত কেন কমলতলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। এই পৃথিবীতে আপনি সুখী হবেন, দুঃখ ছাড়া ইম্পসিবল। আর যারা দুঃখ ছাড়া ধৈরাই দেখতেছে পরিবারের মধ্যে আসার পরে সচ্ছলতা, সফলতা, এই পোলাপানগুলো মানুষের মতো মানুষ হতে পারে না। তখন দেখে যে সম্পত্তি তো বাপদাদার আছে, ওই কয়দিন পরে পরে হাতে বাইক পাল্টায়, চুলের কাটিং দেয়, আর আইফোনের নতুন আপডেট মডেলটা আইলি খালি কিনলাম। তা কিরে হেতে এমনি চলে কেমনে? হ্যাঁ কি পাস? TTCM পাস, টু কোম্পানির ম্যানেজার, হ্যাঁ বুঝেন নাই? হ্যাঁ টু কোম্পানির ম্যানেজার। হাডে হুডে ঘুরে, চুলে কাটিং দেয়, ফোন চালায়, না পড়াশোনা, না কোনো ভালো কাজ, না কোনো সামাজিক খাতে তার কোনো আছে অবদান। হাজাইরা ঘুরে গাড়ে খায়, এর কামি এটা। কি করে? বাপদাদার সম্পত্তি আছে, বেচে খায়, চলে, ঘুরে। মনে রাখবেন, এর কাছে সম্পদের কোনো কদর নাই। কিন্তু দুঃখ, দুর্দশা, ঘাম ঝরিয়ে যে ব্যক্তি সুখ অর্জন করেছে, প্রকৃতপক্ষের সুখী তো ওই ব্যক্তি। পৃথিবীটা এমনই, এখানে বিপদ, মুসিবত, ঝড় ঝাপটা সব আসবে। এটা পার হয়ে আপনাকে সুখের সাগরে যাওয়া লাগবে। বাস্তবতা এটাই। তো বিপদে পড়লে, মুসিবতে পড়লে আপনি ঘাবড়াবেন না, তাওয়াক্কুল করবেন কার উপরে? আরো জোরে বলেন না, কার উপরে? ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সিদ্ধান্ত নিতেছো তাওয়াক্কুল করবা কার উপরে? আল্লাহর উপরে করো, কারণ মুতাওয়াক্কিলিন বান্দারে আমার আল্লাহ ভালোবাসে। শুধু তাই না রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কয় তুমি যে রবের দরবারে সাহায্য কামনা করো, কেমনে করবা? 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। এই দুইটা দিয়ে রবের দরবারে সাহায্য কামনা করো। এজন্য বিপদে পড়লে আগে ফেসবুক নাকি আগে নামাজ? মুসিবতের মধ্যে পড়লি আগে নামাজ। 2 রাকাত নামাজ পড়ি রবের দরবারে বলবেন, হে মালিক আমি মুসিবতে পড়েছি, বিপদে পড়েছি, আল্লাহ গো আমার কেউ নাই, আমার ডানে বামে সামনে পেছনে আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। এটা রবের দরবারে বইলা জানায়া দাও। আল্লাহ সবাই জানানোর আগে আমি তোমারে জানাইলাম, তোমার কোরআনরে আমি ফলো করলাম। কোরআন বলে সাহায্য কামনা করো নামাজের মাধ্যমে আর সবরের মাধ্যমে। আমি নামাজও বললাম, নিজের সবির বানাইলাম। ও আল্লাহ তুমি আমার সাহায্য করে দাও। আল্লাহর দরবারে নামাজ এবং সবরের মাধ্যমে যদি রবের দরবারে বলতে পারো রে বান্দা, তাহলে আমার আল্লাহ যত বড় বিপদ আছে এই বিপদ থেকে উত্তরণের পথ আমার আল্লাহ বের করে দিতে পারে কি পারে না? কারণ বিপদ দেওয়ার মালিক কে? আবার এই বিপদ থেকে পথ
বাঁচার জন্য পথ বের করে দিতে পারেও তো আমার আল্লাহ। এজন্য চিন্তা নাই। সোমনাথ মন্দির অভিযান পরিচালনা করতে যাইয়া সুলতান মাহমুদ মুসল্লায় দাঁড়ায় গেল। এবার গায়ের মধ্যে আবুল হাসান খেরকানির জুব্বাটাও আছে, নামাজের মুসল্লায় দাঁড়ায় গেল। আল্লাহর দরবারে বলতে লাগলো সিজদার মধ্যে যে আল্লাহ গো, আমার কোনো পুঁজি নাই, সৈন্যবাহিনীও আমার দুর্বল, তবে আমার জানা আছে যেখানে কারো কেউ নাই ওখানে কে আছে? কে আছে? তুমি আল্লাহ তো হাজির। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বসীর। আল্লাহ কয় বান্দা তুই যেখানে আমি আল্লাহ তো সেখানে। হুয়া মাআকুম মাইনামা কুনতুম, তিনি তোমাদের সঙ্গে আছে যখন তোমরা যেখানেই যাও। আল্লাহ সঙ্গে আছে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করো আর না করো আমার আল্লাহ সব চক্ষু দিয়ে আমার আল্লাহ দেখতে পায়। কুদরতি চক্ষু আছে, ওই কুদরতি চোখ দিয়ে আমার আল্লাহ জানতে পারে, আমার আল্লাহ বুঝতে পারে, আমার আল্লাহ দেখতে পারে। এই দেবিদ্বারের মানুষেরা, এর মানে বিপদে পড়া সুলতান মাহমুদ গজনবী নামাজের মুসল্লায় দাঁড়ায় গেল। সিজদাকে আল্লাহকে বলতে লাগলো, ও আল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া, আমার আল্লাহ আমার বিপদের মধ্যে তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহর দরবারে বলতে লাগলেন। সুলতান মাহমুদ গজনবী রবের দরবারে বলে। এদিকে তাঁবুর মধ্যে একটু পরে অভিযান পরিচালনা করে সব দলবলেরা তাঁবুর মধ্যে এসা কয়, সুলতান রে চিন্তা নাই, টেনশন নাই, আপনার মনের আশা আল্লাহ পাক পূরণ করে দিয়েছে। সোমনাথ মন্দিরটা আমাদের হাতে বিজয় হয়ে গেছে। সুলতান মাহমুদ কয় আমার সৈন্যবাহিনী বড় দুর্বল, আমি চাইলেও তো পারতাম না। কেন পারছি জানো? আমার কোনো পুঁজি ছিল না, আমার সৈন্যবাহিনী ছিল দুর্বল, আমার তরবারির সংখ্যা কম, আমার ঘোড়ার সংখ্যা কম, আমার তীর মারনেওয়ালাদের সংখ্যা কম, সব আমার কম হতে পারে, তবে আমার নামাজের পাওয়ার আছে। আল্লাহ পাক নামাজের মাধ্যমে সোমনাথ মন্দির আমার হাতে দিয়া দিছে। আমি বিজয় কইরা আবার গজনির মধ্যে আমি ফিরতে পেরেছি। তাহলে নামাজ এক নম্বরে কি? আপনারা বিপদ থেকে বাঁচাবে, মুসিবত থেকে বাঁচাবে, মুনকার কাছ থেকে বাঁচাবে, ফাহশা কাছ থেকে বাঁচাবে, আপনার গুনাহ থেকে সে দূরে সরায় নেবে। ধরতে পারবো নামাজ ইনশাআল্লাহ? ধরতে পারবো তো ইনশাআল্লাহ? ও মিয়া, আপনাদের এলাকায় হিন্দু আছে না? আছে না? নাই? আছে তো হিন্দু। তো হিন্দু আপনি পাঞ্জাবি পড়েন, হিন্দু কি পাঞ্জাবি পড়ে না? পড়ে। অনেক সময় দেখবেন হিন্দু মাথা টুপি লাগাইছে। হ্যাঁ, চিন্তা হলো টুপি লাগালে কি হয়েছে? লাগাইছি। বহুত হিন্দু আছে। আপনি বলবেন যে তুই কত কালেমা? কয় কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহ কই লাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে কি মুসলমান? বলে দিছে, এমনি মজা করে বলে। একটা হিন্দু যে দোকানে যায়, ওই দোকানে কি আপনি যান না? যান কি না? একটা মুদি দোকানে হিন্দু গিয়েছে, আপনিও গিয়েছেন, সে ওখান থেকে মাল কিনেছে, আপনিও কিনেছেন। আবার যে জায়গা থেকে সে পাঞ্জাবি বানায় ওই টেইলার্সের দোকানে আপনি যান না, এটা এমন না। হ্যাঁ জেনে যায়, আপনিও এনে যান। হেও পাঞ্জাবি পরে, আপনিও পরেন। হেও মাঝে মাঝে টুপি পরে, আপনি সবসময় পরেন। আবার দেখবেন কিছু হিন্দু আছে গরু গোশত খায়, নাই নাকি? আরে প্রায় হিন্দুই খায়। এই যে বাইরের কথা ঠিক আছে, প্রায় হিন্দুই খায়। বহুত হিন্দু আছে। গরুর গোশত যদি যখন দেখছে গরম গরম রান্না খায়, দৌড়ি মারি খাইলো এরকম মজার গোশত হয় নাকি? সুবহানাল্লাহ। আর পৃথিবীতে যত গোশত আছে, যত গোশত, হ্যাঁ দেখছেন ব্যাপারটা? ভাই কইছে এতে হাইজ দিছে মাশাআল্লাহ, কথা ঠিক হয়। গরুর নামা, আলহামদুলিল্লাহ, গরুর নামা। আমি একদিন ওই মাহফিলে যাব, বাড়ি থেকে বেরোছি। আমার আবার বাড়ির আশপাশে বহুত হিন্দু আছে। শান্তিনিকেতন বাড়ি, আমার গ্রামে বহুত হিন্দু, কঙ্গাই। যারা কোনো সময় গেছে দেখছে বহুত হিন্দু আছে। আমার বাড়ির পাশেও বিশাল এদের আখড়া।
আগে যখন গ্রামে থাকতাম আমি ঘুমাইতে পারতাম না রাতের বেলা। ওই যে বলে না আখড়ার মধ্যে কি বাজায় না বাজায় আছে না, যে জোয়ান ফুলাইনরা দুর্গা পূজায় যায় হেরা আবার জানে, ভালোই জানে, যাকে পোশাক ছাড়া হয় না, বেলা যা বেসরম খাটাস আছে না, আছে না কিছু বলবেন, শরম লজ্জা নাই। হিন্দুর দুর্গা পূজা তুমি যাও, তোমার ঈদুল ফিতরে ঈদুল আজহায় কোন দিন আইছে হিন্দু? হ্যাঁ নামাজ পড়ছে তোমার লগে, কুরবানির সময় গরু গোস্ত জবাই করলা, গরু জবাই করলা, হ্যাঁ গোস্ত খাইছে তোমার লগে এসে একসাথে বসে কয়দিন আর প্রসাদ খাওয়ার লেগা মাটি খাইতে গেছো তুমি, মাটি খাইতে গেছো তুমি, মাটি খাইতে গেছো তুমি। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিক ফালাইসা মিনাল্লাহ। আল্লাহ ঘোষণা যে মুমিন কাফেরকে বন্ধু বানালো, কাছের বানালো, এর সাথে সম্পর্ক করলো, এর জানিয়ে দাও এর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। মিয়া সম্পর্ক আল্লাহর লগে নাই, তা আপনি সম্পর্ক কাফেরের সঙ্গে করেন, আপনি দামি হন, সুবিধা নাই। যদি আপনি মনে করেন আপনি কাফেরের সাথে সম্পর্ক করে আপনি দামি, তাহলে আপনি দামি মনে করছেন তো আপনি এটা। আর যদি মনে করেন সম্পর্ক কাফেরের সঙ্গে না লাগাইয়া আমার আল্লাহকে আমার কাছের বানাবো, তাহলে কোনো কাফের, কোনো বেদিন, কোনো বেঈমান, কোনো মুশরিক, কোনো নাপাক ব্যক্তি আপনার বন্ধু হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন, আরো জোরে পড়ে না আমিন। তো হিন্দু আমার একদিন গাড়ি ব্রেক দিয়া আমার বলতেছে হুজুর কই যান? আমি তো মাহফিলে যাই। মাহফিলে যান, প্রতিদিনই যান, মাঝে মাঝে কি আম করে নেমন যায় না? কয় কি তুমি না হিন্দু, তুমি মাহফিলে যে গীতা তুমি অপবিত্র? হুজুরে কয় কি আমি মাত্র স্নান করেছি, বলে মাত্র স্নান করেছি, তো মাত্র স্নান করেছি আমি তো পবিত্র। আমি না, এ পবিত্র, হে পবিত্র না, কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা অপবিত্র ঘোষণাকার। গোসল করলে পাক হয়ে যাব? একমাত্র অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ। সেদিন থেকে সে পবিত্র ঘোষণা করেছেন কে? আমি বললাম তুমি অপবিত্র, তুমি মাহফিলে যে কি করবার? মাহফিল কি বুঝো নাকি? তুমি উদয় গিয়ে কিতে মাহফিল? তো হে কই যে আমরা তো জানি হুজুরকে খাওয়ান বলা, হুজুরদের কি ভালো? সারা দেশের মানুষেরা কিছু জানুক বা না জানুক, এতটুকু জানা আছে হুজুরদের খাওয়ান বলা। মসজিদের হুজুরে যদি একদিন 3টা দাওয়াত খেয়ে লাইছে, তো কিছু লোক তো লেগে গেছে পিছনে, কিছু লোক যায় কয় কি হুজুর দাওয়াত কয়টা যা? 3টা নেই, ফেটটা দেখেন না কত বড়, এরকম বলে না, বলে না, বলে না, তো বললে আমি আরো খুশি হই। হুজুরকে খাওয়ান বালা, কে খাওয়ায়? কথা কয় না, কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। আচ্ছা আপনি যে খান, আপনি কি মনে করছেন নিজের পাওয়ারে খান? আপনারা কে খাওয়ায়? তাম করে আল্লাহ খাওয়ায়। আপনারে 1 বেলা খাওয়ায়, আমরা 3 বেলা খাওয়ায়। বিষয়টা কি এমন নাকি? আমরাও 3 বেলা খান, আমরাও 3 বেলা খাই। হ্যাঁ 1 বেলায় হয়তো 1 ঘন্টা অন্তর অন্তর